সো এইটা আমাদের একটা নিউজ সেগমেন্ট। আমরা বেসিক্যালি যেটা করব যে আমরা কারেন্ট নিউজ এখন যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা রোজ রিয়াকশন দিব। আমরা দেখবো, চেষ্টা করবো, রোজ পারবো না, উইকলি রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড ইম্পর্টেন্ট টপিকস গুলো যেটা নিয়ে আমাদের নিউজ মিডিয়া কথা বলতেছে না। আমাদের নিউজ মিডিয়ার একটা বড় ফ্যালাসি আছে, আমরা যেটা আমাদের পুশ করা হয় সেটা নিয়ে কথা বলি। সো আর যেসব জিনিস পুশ করা হইতেছে না সেগুলোর জন্য আসি আমরা পাকা কথা। আমরা টিআরপির জন্য না, আমরা ট্রাই করবো যে রিয়েল ইস্যুগুলা আসলে হচ্ছে এগুলাকে একটু হাইলাইট করার এবং এগুলা পজিটিভের দিকে ইনফ্লুয়েন্স করার। রাইট। পলিটিক্যাল খুব আমরা এমনিও বেশি যাই না, আমরা ওভারঅল চেষ্টা করবো ওভারঅল সোসাইটাল ইস্যু। তাছাড়া আমরা ইউজুয়ালি আপনারা যারা আমরা সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো দেখতে পারি, সোশ্যাল মিডিয়া যে নিউজ চ্যানেলস গুলো থাকে ওগুলোতে যে নিউজ চ্যানেলগুলো ওইগুলোর ব্যাপারে কথা বলবো এবং মানুষ কি ভাবতেছে, কোন দিকে যাচ্ছে, এগুলো নিয়ে আমরা কোন দিকে যাওয়া উচিত। এবং প্রতি সপ্তাহে আমরা একটা করে পোস্ট করব, ওখানে আপনারা কমেন্ট করবেন যে আমরা কোন কোন ইস্যুগুলো নিয়ে কথা বলবো। আমরা একটা পোল ক্রিয়েট করব, যে ওই পোল থেকে আপনারা যেটা জানাবেন ওই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলবো। ইলন মাস্ক খুব একটা ভালো সিচুয়েশনে আছে, মানে ওদের যে যতগুলো টেক জায়ান্ট আছে, গুগল বলো, তারপরে জেফ বেজোস বলো, ইলন মাস্ক বলো, ট্রাম্প আসে তো সুবিধা হয়েছে, এই জন্য তো ট্রাম্পকে আনা হয়েছে। ইটস নট আসছে যে এরকম না। সো বাইং টুইটার, ইট ওয়াজ নট দ্য ইনসিডেন্ট, ইট ওয়াজ এ প্ল্যান একটা জিনিস, এন্ড देयर ওয়াজ এ পার্টিকুলার রিজন যে কারণে এত বড় ইনভেস্টমেন্ট করা, সো দ্যাট তার আদার ইনভেস্টমেন্ট গুলো সবগুলো সেভ করতে পারে। তুমি দেখো এখন চিন্তা করো যে ওদের ট্রাম্পের হাতে কি কি আছে এখন। ওর নিজস্ব একটা চ্যানেল আছে, বেজোস আছে, বেজোসের বাকি অনেকগুলো চ্যানেল বেজোসের, তারপরে আবার টুইটার, এখন টুইটারও ওদের আন্ডারে। আমি বলি, আমি মনে করতাম যে এটা শুধু বাংলাদেশেই হয়। সো ইফ ইউ ওয়ান্ট টু ডু বিজনেস, তোমাকে সোশ্যাল মিডিয়া বলো, এনি মিডিয়াতে ইনফ্লুয়েন্স থাকতে হবে। আদারওয়াইজ পসিবল না। গভর্নমেন্ট রান করতে চাও তাহলে অনেক সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোল থাকতে হবে, নিউজ মিডিয়া কন্ট্রোল থাকতে হবে। তো মিডিয়া, এভরি বিগ কোম্পানি হ্যাভ মিডিয়া পাওয়ার। বাইরে উঠছে না, এখন বাইরে হচ্ছে কি টিভি মিডিয়ার উপরে মানুষের মানে ওই ট্রাস্টটা বা ওই রিলায়েবিলিটিটা কমে গেছে আমাদের। এখন সোশ্যাল মিডিয়া, সো হি হ্যাভ টুইটার, যার টুইটার আছে, ফেসবুক ওদের সাথে কানেক্টেড। সো দিস ইজ লাইক দ্যাট ওয়াজ এ প্ল্যান, ইজ এ বিজনেস প্ল্যান ফর বিজনেস। বাইং টুইটার ইজ এ ইনভেস্টমেন্ট, আর গভর্নমেন্টকে ইলন মাস্ক বা ট্রাম্পকে আনা, দ্যাট ওয়াজ ইনভেস্টমেন্ট। এবং ট্রাম্প কিন্তু সুবিধা করতেছে, মাস্টে কিন্তু যে পাওয়ার দিছে ডোজে, বেসিক্যালি ওর পাওয়ার হলো এখন হলো বিভিন্ন গভর্নমেন্টের তো বিভিন্ন ইনস্টিটিউশনস আছে, ইনস্টিটিউশনের ঢুকে ঢুকে সবগুলোর পরে ওর পাওয়ার, ও ঢুকে ঢুকে কোন জায়গায় বাজে খরচ হচ্ছে, টাকা খরচ হচ্ছে কোথায়, ঠিক আছে। ও যেহেতু ওর তো কস্ট কাটিং করে না, টুইটারে যেরকম কস্ট কাটিং করলো, ও এই সিস্টেমে ইয়েতে ইউএসএ বা আমেরিকা তো ইনভেস্টমেন্ট করতেছেই যাতে ওয়ার্ল্ডের উপর ওইভাবে সফট পাওয়ার, ওয়ার্ল্ডকে ওইভাবে কন্ট্রোল করতে পারে। সো কিছু কিছু জায়গায় হইতেছে বা আগে গভর্নমেন্ট বা যারা ছিল তারা ওইভাবে ফোকাস করতে পারে নাই, সো ওই বিষয়গুলোকে রিলোকেট করে আবার সেন্ট্রালাইজ করতেছে। হ্যাঁ, যেহেতু ইজ এ গ্রেট বিজনেসম্যান, তো ও জিনিসগুলো খুব ভালো করে জানে যে দিস ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, দিস ইজ এ স্মল কান্ট্রি, এত ইম্পর্টেন্ট না, সো লেট ইট বি। এইভাবে ট্রাই করতেছে। বাট এটার থেকে আমার মানে কি ব্যাড খারাপ দিকে যায় কিনা কে জানে, ওদের যে সফট পাওয়ার। আরেকটা কথা, হোয়াই দ্য লাইক ক্রিপ্টো প্রাইস ইজ গোয়িং ডাউন? ক্রিপ্টো প্রাইস জানি না আমি এটা আসলে। আই থিঙ্ক ওর যে ইয়ে ছিল, ওই যে ওর নাম কি, ওরও তো কি একটা জানি কয়েন আছে না, ওরও ক্রিপ্টো, ট্রাম্পেরও কয়েন আছে। আই ডোন্ট নো হোয়াই এন্ড হাউ, জানি না, হয়তো হইতে পারে এদের পপুলারিটির পরে। মাস্কের পপুলারিটি একটু বাস খাইছে হালকা, বিকজ মাস্কটা এখন সবাই খুব একটা দেখতে পারতেছে না। এরপর বিকজ ও হলো ওই যে ওর তো কোনো ভোট পায় নাই, মাস্ক তো নিজে কোনো ভোট পায়নি, কিন্তু একটা বড় একটা পর্যায়ে ইয়ে রয়েছে, সবাই মিলে এখন বলতেছে যে নোবডি ভোটেড ফর ইউ, তুমি এত বাবড়াইতেছো কেন, ট্রাম্পে ভোট দিয়েছে ট্রাম্প বাবড়া, তুমি এত বাবড়াইতেছো কেন? দেয়ার ইজ এ রিজন, ও তো ফান্ড দিছে অনেক ইনভেস্ট করতে। বাট আই ডোন্ট নো, ভালোই হবে হয়তো বা, হোপফুলি ফর দ্য ওয়ার্ল্ড। এন্ড বাংলাদেশে যদি স্টারলিংক আসে, আই ডোন্ট নো আসবে কিনা, আসলে আমাদের জন্য কিন্তু একটা মানুষ একটা জিনিস বুঝতেছে না, স্টারলিংকের খরচ কত জানো? অনেক এক্সপেন্সিভ। মানে আমাদের যে ব্রডব্যান্ড ইউজ করি আমরা, এটার থেকে 10 গুণ দাম বেশি। জিনিসটা হলো ওরা তোমার যখন স্টারলিংক ইউজ করতে হলে তোমার একটা স্যাটেলাইট দিবে, ওরা মানে একটা ডিশ দিবে, ওটা ছাদে রাখবা, ওই ডিশটা অটোমেটিক, ধরো ওটা অটোমেটিক, আমাদের তো যেরকম ডিশ ফিক্স করা থাকে, ওটা ডিশটার মাথাটা অটোমেটেড, মানে যেদিকে স্যাটেলাইট আছে ওইদিকে অটোমেটিক ঘুরবে, ওটা ঘুরবে, ঠিক আছে।
এখন যে এই পুরো সার্ভিসটা নিতে আর ওদের যে ব্যান্ডউইথ, ওদের যে ইন্টারনেট প্যাকেজ, ওগুলো অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে? বাট আমার মনে হয় কি কর্পোরেট বা আদার্স যারা কাজ করে তাদের জন্য ওপেন হয়ে যাবে। সো আই ডোন্ট থিঙ্ক যে 10 টাইমস হয় এখন আমি 1,000 টাকা দিই, তখন 10,000 টাকা দিব। বাট আমার কাজে যদি 10 গুণে ইনফ্লুয়েন্স হয়, এখন আমি 10 লাখ কামাইতেছি, তখন আমি 1 কোটি কামাবো। মানে তুমি বলছো যে ওতে ইন্টারনেট রিলায়েবিলিটি স্পিড আরো ধরো স্টার্লিং যারা ইউজ করে সবার সাথে কানেক্টিভিটি, সো এটা নেক্সট স্টেপে চলে যাবে যদি প্রপারলি ইউজ করা যায় এই ফাংশনটা বা এই ফ্যাসিলিটিটা, তাহলে হয়তো বা 10 গুণ খরচ বাড়বে। বাট ইটস আমার অফিসে এখন ধরো আমার যদি এখন আমি নেট বিল 3,000 টাকা দিই, তখন আমি 30,000 টাকা দেবো। বাট এটা যদি আমাকে 10 টাইমস না 3 টাইমস আমার যা ইনকাম করতেছি 2-3 টাইমস এনে দেয়, তাহলে হয়তো আমার কাছে এই 10,000 টাকা ইটস নট। আমাদের যেরকম কত রকম অঞ্চল আছে, পাহাড়ি অঞ্চল, ওইসব যে নেট পায় না, ওখানে তুমি এটা তোমার যদি ধরো ফর এক্সাম্পল, তোমার এটার মজাটা হলো যে ওই যে স্যাটেলাইটটা ওটা তুমি গাড়ির সাথে নিয়ে বেরোতে পারবে, গাড়ির মাথায় লাগাই নিয়ে তুমি যেখানে যাচ্ছ সেখানে ওয়াইফাই তোমার দেবে। ইটস এ সেকেন্ড স্টেপ। সো আই থিংক কস্টের একটা ইস্যু আছে, বাট যদি এটাকে প্রপারলি ইউটিলাইজ করা যায় it will be good option for us. What next? বাংলাদেশে আমার এই যে খুব নিয়ে অ্যালার্ম দিচ্ছে, বারবার বলতেছে যে বাইরে বেশি থাকেন না, বাতাসের কোয়ালিটি খুব বাজে। It not only Bangladesh, populated like city like Delhi, Dhaka, and other cities that are populated. আসলে দেখি কোনটা আগে, ফার্স্ট টপে কোনটা আছে? দিল্লি সবার আগে আছে দিল্লিতে 291, তারপর আছে সেনেগাল। আচ্ছা, এটা কি এশিয়ার ভিতরে না পুরো এশিয়ার ভিতরে? সেনেগাল, তারপর চায়না। ওরে বাবা, it's like they have all the facilities, but there is no control. আপনি তুমি ডিজেল কার ইউজ করে, গ্যাস ইউজ করো, আর তুমি হাইব্রিড ইউজ করো, আর ইলেকট্রিক ইউজ করো। আমাদের আছে, বাংলাদেশ আছে 5 নম্বরে, ঢাকা শহর হলো 5 নম্বরে, লাহোরের পরে। দেখি তো ঢাকায় দেখছো, আমি ভাবছিলাম শুক্রবার একটু কম হবে, শুক্রবারও কম না, শুক্রবারও কম না, সোমবারে সবচেয়ে কম বেশি বের হয়। সোমবারে মানুষ চুপচাপ থাকে কাজের প্রেসারে। লাইক তুমি রাজশাহী চিন্তা করো, রাজশাহীতে কিন্তু আমার দেখবো যে তুমি একদম কাম সিটির ভেতরে দেয়া পড়বে, ওদের মনে হয় একটু ইয়ে they are very calm. If you can search Rajshahi দেখো, I think it will be like a very smart like city like রাজশাহী ডিভিশন। রাজশাহীরও বাজে অবস্থা, কিন্তু এই ঢাকার থেকে ভালো অবস্থা, ঠিক আছে, বাট রাজশাহীরও খারাপ অবস্থা, ঠিক আছে। আমাদের ঢাকা শহরের মধ্যে, বাংলাদেশের মধ্যে ঢাকা, এই যে জিনিসটা না PM 2.5, এই জিনিসটা হলো মেইন ইস্যু। এই জিনিসটা বেসিক্যালি এত ছোট্ট, আমাদের ভিতরে ঢুকে 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 একদম আমাদের শ্বাস প্রশ্বাসের ভিতরে, লাংসের ভিতরে ভরে যায় কালো, ঠিক আছে, ছোট্ট। ইটস মোর হার্মফুল দেন সিগারেট। তো আমি সেদিন এটা দেখতেছিলাম, তুমি যদি একটা ওই যে চায়না দেখতেছিলাম, সাংহাইয়ের মতন একটা শহরে যদি তুমি বাঁচতে 70 বছর, তুমি বাঁচবা 60 বছর। মানে তুমি এরকম এই PM 2.5 যদি তুমি পরপর 25-30 বছর ধরে শোকো, তাহলে তোমার মানে গড়ে 5-10 বছর করে কমে যায়। সলিউশন হইলো এই যে গাড়ির এগুলো কমাইতে হবে, ঠিক আছে, গাড়ির মানে কার্বন ইমিশনস কমাইতে হবে। হ্যাঁ, আমার এগুলো আসতেছে PM 2.5 আসে যে ইয়ের থেকে, এই যে কি বলেন না, এই যে গাড়ির যে গ্যাস, এসির এই সবকিছু থেকে। সাপোজ আমি বাসা থেকে বেরোলাম চুপচাপ 5 লাখ করে গাড়িতে বসলাম, অফিসে আসলাম, আমার গাড়িতে উঠলাম, তাহলে আমি সেফ থাকবো? একটু হয়তো কম হবে, কিন্তু ঢাকা শহরে তুমি যদি রাস্তায় চলাফেরা করো তাহলে গাড়িতে চলবো। ইভেন গাড়ির মধ্যেও, মানে গাড়ির মধ্যেও তোর হয়তো তুমি গাড়ি এই নিচে পার্ক করা হচ্ছে, গাড়িতে হয়তো ইয়ে হবে না, বাট তুমি একদম ভরা ট্রাফিকের মধ্যে গাড়ির মধ্যে 100-র উপরে পাবা, ঠিক আছে। অনেক গাড়িতে মিটার থাকে না, আমার গাড়িতে যেরকম 100-র উপরে কোন কোন জায়গা থেকে লাল 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 দেখায়, তাহলে চিন্তা করো। শুধু তাই না, যারা রোডের পাশে থাকে তারা তুমি যতই বাসা জানলা টানলা লাগাই রাখো, তাদের ধরে নাও গড়ে 5-10 বছর করে কমে আসছে তাদের, ঠিক আছে। আমি গ্রামে চলে যাবো, আমরা ঢাকা শহরে একটু বেশি ইনকাম করতে চলে আসি ঠিকই, কিন্তু ওই 5-10 বছর কমে যায়। সেরকম কেন ভাই, এদেরও গাড়ি চলে, ইজিব্যাগ চলে, ইজিব্যাগ তো চার্জে চলে, এটাও ঠিক।
না আবার আই ডোন্ট নো। ঢাকাতে দেখো তো কত? ঢাকাতে তো দেখলাম 184, 184, ঢাকাতে হলো 184। আই থিঙ্ক এটার সলিউশন আসলে আমরা যদি একটু এই বটল টটল গুলো কম ইউজ করি, এইভাবে ট্রাই করি, তাহলে হয়তো। ঢাকা শহরে সব থেকে কম কোথায়? বাংলাদেশের সব থেকে কম হলো ওভারঅল বাংলাদেশ। চিটাগং। বাংলাদেশের সবচেয়ে কম হলো চট্টগ্রাম, কক্সবাজার। চিটাগং আর কক্সবাজারে কম। তাহলে আমাদের বাঁচতে হলে কক্সবাজার যেতে হবে, চিটাগং যেতে হবে বা চিটাগং। না ওদের আমি দেখছি চিটাগং ট্রাফিক কম থাকে অনেক। না হাক ট্রাফিক। তাই আমি 5 বছর আগে গেছি, আরো বাজে অবস্থা, ঢাকার থেকে বাজে অবস্থা চিটাগং সিটি টু। মানে ওদের কোন জায়গার কথা বলছে? কি মেইন সিটি? মেইন সিটি হতে পারে। বাট আমাদের যেরকম না, আমাদের যেরকম আমি তুমি ভালো বলতে পারবা, আমাদের যেরকম যে ইয়েতে মেইন সিটিতে ধরো, আমাদের মেইন সিটির বাইরে তো তেমন আমরা যাওয়া আসা করি, ঠিক আছে? ওদের হয় কি মেইন সিটির বাইরে কানেক্টিং রোড গুলা, দ্যাট রোড ওয়াজ ভেরি গুড ফ্রি, বাট তোমার সিটির ভেতরে তোমার যে কাজগুলা, অফিস গুলা, এগুলা এই জায়গাটুকুতে রাশ। সিটির বাইরে আবার তুমি সিটি থেকে বেরোয় যাবা, সোজা একটা ফ্লাইওভারে উঠলে তুমি একদম পতেঙ্গা চলে যাবা, এদিকে চলে যাবা, ওই রাস্তাগুলো ফ্রি, এন্ড দ্য রাস্তা ওয়াজ ভেরি বিউটিফুল। বাট প্রবলেম হইতেছে সিটির ভেতরে, সিটি এরিয়াটুকু, আর ওরা খুব রাশ ড্রাইভ করে। তাই I was there like 2 months back. I don't know. আমার ড্রাইভ করতেছে না, আমার মনে হচ্ছে আমি কি কেমনে যেতেছে এরা। এদের বুধবারের নামে 77, চিন্তা করো। আই থিঙ্ক এটার একটা সলিউশন আমাদের গভর্নমেন্টের চিন্তা করা উচিত। 102 চট্টগ্রামে, সেখানেই বলতেছে মানে আইকিউ এর থেকে বলছে আনহেলদি ফর সেনসিটিভ গ্রুপস, ঠিক আছে? এটা যদি ঢাকায় আসো তাহলে তোমার কি বলবে? ওভারঅল ইন দ্য ওয়ার্ল্ড আমি দেখাচ্ছি, দাঁড়াও। আনহেলদি মানে AQI এর কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি, এই কোম্পানির অনুযায়ী বাংলাদেশে ঢাকা শহরে থাকা হলো আনহেলদি। থাকাটা ঠিক মানে ওরা ইফ উই ওয়্যার মাস্ক ইজ দ্যাট ওকে? ভাই মাস্ক পরে মানে কতটুকুই বা, মানে হালকা কাটবে। এই দেখো আমি USA সার্চ দিলাম, দেখো সব গ্রিন আর ইয়েলো, ঠিক আছে? নট অনলি USA, ওভারঅল 15, ঠিক আছে? ক্যালিফোর্নিয়া 15, 27, 19, ঠিক আছে? দ্যাটস ওয়াই মানুষজন চলে যায়, দ্যাটস ওয়াই মানুষ চলে যায়, ঠিক আছে? ইটস লজিক্যাল অলসো, ইফ আই হ্যাভ মানি অলসো। তুমি চিন্তা করো, তোমার ধরো তুমি এখানে ধরো তুমি একটু লিভিং বেটার, ধরো তুমি একটু ইনকাম বেশি করতেছো, ওখানে ধরো যে একটু কষ্ট করা লাগবে, কিন্তু তুমি জানতেছো এখানে তুমি গড়ে আর 5 বছর বেশি বাঁচবা, ঠিক আছে? তুমি বয়সকালে যে তোমার নাতি নাতনির সাথে, বউ বাচ্চার সাথে 5 বছর বেশি সময় কাটাতে পারবা, ঠিক আছে? কেন যাবো না, তাই না? আমরা কিন্তু ইনফ্লুয়েন্স করতেছি বাইরে চলে যাওয়ার জন্য, এটা না আমরা ইনফ্লুয়েন্স করতেছি ঢাকা শহরটা যেন একটু এয়ার কোয়ালিটি ইমপ্রুভ করে, ঠিক আছে? মানে আমরা কি সস্তা হয়ে গেছি আসলে? হোয়াট অ্যাবাউট দ্য এডুকেশন ব্রাদার? এটা দেখছো? না, দিস ইজ লজিক্যাল। আমি এই এডুকেশন সেক্টরটা নিয়ে আমার খুব প্রবলেম আছে। প্রবলেম বলতে দেখো, এখানে আমি বাংলা, ইংলিশ, ধর্ম সবকিছু পড়তেছি, বাট আমি কেমন ভালো মানুষ হবো এটা কেউ শেখায় না, আমার ফ্যামিলি থেকে হয়তো একটু ইনফ্লুয়েন্স করছে। আমি আমার যে মেইন জিনিসটা আমার দরকার, টু বিং এ হিউম্যান বিং, গুড হিউম্যান বিং, সেটা শেখায় নাই। আমরা কিছু শেখায় না, রুলস রেগুলেশন, কেমনে আমি নিজেকে গোছাবো, ডিসিপ্লিন, এগুলা কোনো স্কুলে খুব কম। আই ডোন্ট নো, আমি ইংলিশ মিডিয়ামে পড়ি না, আমি খুব নর্মাল স্কুলে পড়ছি, আমি শিখি নাই। ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামের কথাও না এটা, মানে এটা আমার, তুমি যেটা বলতে চাচ্ছ যে আমাদের খুব একটা মানে আমি একটু বেসিক এডুকেশন, আমি একটু বাজে ভাবে বলি, হ্যাঁ আমাদেরকে মানুষও শেখায় নাই, পড়াশোনা শেখাইছে, হ্যাঁ মানুষও শেখায় নাই একদম। আমি একটা ছেলে বাংলাদেশে কি স্বপ্ন দেখতেছে, ইন্টার পাস করার পর স্বপ্ন দেখতেছে আমি ভার্সিটিতে পড়লেই, আমি অনেক মানুষ পাইছি যারা বলছে ভাই ভার্সিটিতে চান্স পেলেই হবে, তার কোনো এম নাই, কোনো গোল নাই, বা কোন সাবজেক্টটা পড়তে হবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। এন্ড সেকেন্ড হলো ভাই আমি বিজিএস ক্যাডার হব, বিজিনেস ক্যাডার হব। তুমি কি করবা? কেন হব? এটাই হব। তার কোনো এম নাই, গোল নাই, তার ভেতরে কি আছে সে নিজেই জানে না, বা সে বিসিএস ক্যাডার হবে। কারণ বিসিএস ক্যাডার হইলে হি ক্যান আর্ন সাম মানি। নোবডি, হি ডাজন্ট কেয়ার in which way, he is just focusing on the
penny. আর The way কি ওয়েতে আসবে, this is not concerned. এবং এখানকার একটা নেগেটিভ ওয়েই কিন্তু আমরা এখন দেশে অনেক বাজে জিনিস দেখতেছি। ধরো বাজে জিনিস বলতে ভালো স্টুডেন্ট তো অবশ্যই আছে, নট অনলি বিসিএস ক্যাডারের ক্ষেত্রে কেউ প্রাইভেটে পড়ে চিন্তা ভাই এটা চাকরি হইলেই হবে ভাই, আমি সিএসসি পড়ছি ভাই, আমি এটা একটা কোম্পানিতে চাকরি নিয়ে দেন না, বা আমি অ্যাকাউন্টিং এ পড়ছি, বা তার অ্যাকাউন্টিং এ পড়ছে, অ্যাকাউন্টিং এর পড়ার কিন্তু ইন্টারেস্ট নাই, মার্কেটিং এ পড়ছি ভাই। তুমি যদি নিজেকে, তোমার ভিতরে কি আছে, তাহলে তুমি সচিন টেন্ডুলকার বা বিরাট কোহলি বা ক্রিস্টিয়ানো রোনালদো তারা খুঁজে পাইছে তার বিষয়টা কি আছে, এই জন্য তারা এই পর্যায়ে যাইতে পারছে। তার কাছে তার প্রফেশনটা ইটস এ গেম। তুমি যদি খুঁজে পাও যে তোমার কোনটা ভালো লাগে, দেন ইট উইল বি নট ইউর ওয়ার্ক, ইট উইল বি ইউর প্যাশন, ইউর গেম। বাংলাদেশে তো এটা কেউ যে খুঁজবে বা ফ্যামিলি থেকে বলবে বা ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, ভার্সিটি চান্স পেতে হবে, ভার্সিটি চান্স পেতে হবে, দিস ইজ দ্য গোল। সো এই মাইন্ডসেটটা একটু পাল্টানোর দরকার, শুরু থেকে শেখানোর দরকার। বা যদি কেউ নিজে খুঁজে না পায়, তাকে সে কোনটাতে স্পেশাল তারে জামিন পার, the teacher help him to find তুমি আসলে কি হতে চাও, তোমার প্লাস মাইনাস। ও হয়তো বা মেন্টালি বা ফিজিক্যালি কোনো প্রবলেম আছে, বাট ওর কিন্তু তারও কিন্তু একটা প্যাশন আছে, ও খুব ভালো আঁকতে পারে, এই জিনিসটা খুঁজে বের করা। হ্যাঁ, বা এখানে আমি একটা জিনিস দেখলাম যে সেন্ট্রালি একটা পরীক্ষা হবে, বা এরকম একটা সেন্ট্রালি একটা পরীক্ষা হবে, অথবা সেন্ট্রালি তোমাকে কেউ নার্চার করবে 6 মাস, জাস্ট ইন্টারের পরে বা এসএসসির পরে নার্চার করবে টু ফাইন্ড তোমার ইন্টারেস্টটা কি, বা ছোট একটা বুট ক্যাম্প করবে 10-20 দিনের, মানে খুব হাইলি পেইড হাই, মানে যারা খুব ইন্টেলেকচুয়াল মানে বুঝতে পারে, যারা প্রফেশনাল তারা থাকবে, তারা ফাইন্ড আউট করবে যে না রেদওয়ানের ভেতরে কি আছে। ইউনিভার্সিটি যাওয়ার আগে একটা প্রোগ্রাম হওয়া উচিত যে তুমি আসলে কোন দিকে যাবে, একটা কনসালটেশন যাওয়া উচিত, কনসালটেশন। বা এটা কনসালটেশন হলে হয়তো বা বের করা যাবে না, 7 দিনের একটা প্রোগ্রাম, 7 দিন তুমি এই ধরো তুমি রাজশাহী থেকে পাস করছো বা তুমি চিটাগাং থেকে পাস করছো, এই 2000 স্টুডেন্ট কিন্তু একটা প্রোগ্রাম করো, 7 দিন প্রোগ্রাম করে ওকে এমন একটা শেপে ফেলে দাও, সাপ্লাই চেইনে ফেলে দাও, যাতে ও জানবে, ও বের হইতে ও জানবে, অথবা যারা টিচার থাকবে দে ক্যান ফাইন্ড আউট যে না এই সাইডটাতে যাওয়া উচিত, ও বিজনেস মাইন্ডেড, ওর বিজনেসে যাওয়া উচিত, ও খুব ভালো পড়তে পারে, ওর মেডিকেলে যাওয়া উচিত, ওর কমার্সে যাওয়া উচিত, বা ওর যেহেতু ওর প্রবলেম, ওকে হয়তো আর্টস বা এই টাইপের ক্রিয়েটিভ জায়গাগুলোতে ওর যাওয়া উচিত। এখানে কি বলছে, এখানে বলছে যে তারা হলো ফার্স্ট অফ অল টেকনোলজি আর ব্যবহার করা শুরু করবে, স্টুডেন্ট পলিটিক্স ক্যাম্পাস থেকে বন্ধ করে দিবে, ঠিক আছে, কোনো পিএইচডি ছাড়া কোনো প্রফেসর হবে না, ঠিক আছে, এটা ভালো জিনিস আমার লাগছে। আই ডোন্ট নো, এখানে বলতেছে এটা কি কনফ্লিক্ট না, স্টুডেন্ট পলিটিক্স বন্ধ করে দিবে, আবার স্টুডেন্টরা একটা দল গঠন করে সেটাকে ই করে ফেলবে, ওটা তো ক্যাম্পাসে অ্যালাউড, তুমি দল গঠন করতে পারো ক্যাম্পাসে, এগুলো কিছু হবে না। তারা যে দলের নাম দিয়েছে স্টুডেন্ট, এটা অবশ্য ঠিক। এই যে আবার একটা জিনিস করছে, ইমপ্রুভ টিচার স্টুডেন্ট রেশিও, মানে খুব সম্ভবত টিচার বাড়াবে, তার মানে বুঝে দিতে চাইছে। আর যেটা বললা সব থেকে মজার যেটা লাগছে, যে হোল্ড 1 ইন্টারন্যাশনাল টেস্ট ফর অল ইউনিভার্সিটিজ। তুমি কি গেছো ভাই কোথায় অ্যাডমিশন টেস্ট দিতে কোনোদিন? কোথায়? আমি সিলেট গেছি, ঢাকায়, পাবনা থেকে ঢাকায় আসছো, ঢাকায় সিলেট গেছি, চিটাগাং গেছি, মানে ফর মি ইট ওয়াজ এ ট্যুর। এটা হ্যাসেল না, এটা ইটস এ হ্যাসেল, বাট ফর মি ইট ওয়াজ এ ট্যুর। এটা তো আমি বলছি যে এইটাই মানুষ ইউজ করে। ফর এক্সাম্পল, অনেক বন্ধু বান্ধব আছে পরীক্ষা পড়ে নাই, সে রাজশাহী বন্ধু বান্ধবের সাথে গেছে খালি ওই ট্যুর। আমার ওইভাবে মেন্টালিটি ছিল যে আমি, আমার গোল ওয়াজ ক্লিয়ার যে আমি টেক্সটাইল সাবজেক্টে পড়বো, আই ওয়ান্ট টু গো দেয়ার, ফ্যাশন বা মার্চেন্ডাইজিং এই টাইপের যাবো। সো আমার জন্য গোল ছিল, বাট দেয়ার ওয়াজ এ ফ্যামিলি প্রেশার, প্রাইভেটে ভর্তি করবে না। সো ফর মি দ্যাট ওয়াজ এ ট্যুর। আমি এটাকে সাজেস্ট করতেছি না বা ইনফ্লুয়েন্স করতেছি যে তোমরা ট্যুর করতে যাও, টাকা নষ্ট করো, বাট আমার জন্য আই ওয়াজ বাউন্ড। বাট এইটা এমন হিস্ট্রি আছে ভাই, আমি ইফ আই স্টার্ট টেলিং ইউ, ইটস এ ভেরি 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 ব্যাড জার্নি অর ভেরি ড্রামাটিক জার্নি। আমার এমন হয়েছে আমি ট্রেন থেকে নেমে গেছি, ট্রেনে এত মানুষ, ওই যে সব স্টুডেন্টরা যাচ্ছে, ওই স্টুডেন্টরা যাইতেছে নিচে, এটা বাজে ইয়ে হয়। এটা একটা ভালো জিনিস করছে এরা, যে ওরা একটা টেস্ট নেবে, একটা জায়গায় হবে, সব পরীক্ষার মেডিকেলে কি হচ্ছে, হ্যাঁ মেডিকেলে এক্সাম হয়, একটা পরীক্ষা হচ্ছে, একটা পরীক্ষা সব জায়গায় দিয়ে দিতেছে। এটাই করা উচিত না। যদি তুমি এইভাবে সব একসাথে না করেও তুমি ভাগ করে দাও, মেডিকেলে যেরকম হচ্ছে ইঞ্জিনিয়ারিং গুলোতে সেটা করো। আচ্ছা, রাজশাহীতে হলো সবাই ইউনিভার্সিটিতে, বা খুলনায় সবাই হলো, সবাই খুলনায় গেল, বা সবাই ঢাকায় রাজশাহী গেল। মেডিকেলে যারা মেডিকেলে একটা পরীক্ষা হচ্ছে, ডিস্ট্রিবিউট করতেছে,
বা সেম ইঞ্জিনিয়ারিং এর জন্য একটা হোক, বুয়েট ফার্স্ট সেকেন্ড এভাবে ভাগ করে যারা উপরে আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রান্সফার করে ইঞ্জিনিয়ারিং গুলো দিয়ে দিই, ইঞ্জিনিয়ারিং গুলো বুয়েট কুয়েট চুয়েট বা যেগুলো প্রযুক্তি আছে এগুলোতে দিয়ে দিই। তারপর ইউনিভার্সিটির জন্য আরেকটা পরীক্ষা হোক, যেগুলো শুধু ইউনিভার্সিটি ওগুলোর জন্য একটা পরীক্ষা হোক, একই দিনে একই জায়গায় এসে সবাই দিবে। 3টে ভাগ হোক, একটা হোক ডক্টর, একটা ইঞ্জিনিয়ারদের জন্য, একটা নর্মাল যারা ভার্সিটিতে পড়বে তাদের জন্য। বা এইভাবে করা যায় যে ইংলিশে যারা পরীক্ষা দিবে তারা দিক, ঢাকা ভার্সিটি, রাজশাহী, খুলনা এভাবে ভাগ করে দেবে ইংলিশে যে সাবজেক্টের জন্য। কিংবা এরকম করতে পারে, ধর তুমি যেটা বললা ইউনিভার্সিটির গুলো একটা এক্সাম হবে, দিয়ে রেজাল্ট অনুযায়ী ওর এলিজিবিলিটি আসবে যে আমি কোন কোন ইউনিভার্সিটিতে আমি এলিজিবল, কোন কোন ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট এলিজিবল, ওই অনুযায়ী আচ্ছা ঠিক আছে আমার ঢাকা ইউনিভার্সিটি এই সাবজেক্ট এলিজিবল, আমার জাহাঙ্গীরনগরে একটা এই আমার পছন্দের সাবজেক্ট আছে আমি ওখানে যাবো, এটা সুবিধা হয়। বাইরের দেশে কিন্তু এটা হয়, ঠিক আছে, ইন্ডিয়াও এটাই করা উচিত। ফার্স্টে হলো প্রথম দিকে আমি একদম শুরু থেকে বলি, প্রথমে যখন কেউ স্কুলে যায়, দেখো একটা মাটির পাত্র যখন শক্ত হয়ে যায়, পুরো শক্ত হয়ে যায়, ওইটাকে তখন তুমি মোল্ড দিতে পারবো না, যেটা হয়ে গেছে সেটাই। যখন যেটা নরম থাকে, মানে একদম মানে শুরুতে ওই সময় ওকে মোল্ড করে দেওয়া হোক একটা গুড শেপ, তাকে মানুষ শিক্ষাটা ভাব বেশি দেওয়া হোক। জাপানে ক্লাস 4-5 পর্যন্ত মনে হয় তেমন কিছু শেখায় না, ওরা শুধু মানুষ হওয়া শেখায়। এবং বাইরের কান্ট্রিগুলোতে যত ছোট ক্লাস তত বেশি ডিগ্রিওয়ালা টিচার, আর আমাদের দেশে প্রাইমারি স্কুলে উল্টো, আমাদের বিকজ যে যত ছোট তার তত দিয়ে দরকার, ভেতরে ঢুকতে হবে, এক্সপেরিয়েন্স লোক দরকার। সে তো পড়তে পারে, জাস্ট তাকে দেখাই দেয়া, বিষয়গুলো বোঝাই দেয়া, সে পড়তে পারবে। ওই জায়গায় পিএইচডি হোল্ডারদের দরকার। তুই জানিস পিএইচডি হোল্ডারদের কিন্ডারগার্টেনে একটা ক্লাসকে পড়াই, সে কিভাবে ওদেরকে শেপ করবে, বিষয়ের উল্টা হবে। তো ফার্স্ট হলো এইটা, ওইখান থেকে মানুষ হওয়া শেখাবে, তারপরে ইন্টার এসএসসি পর্যন্ত তাকে একটা সুন্দর গাইডলাইন দিয়ে আনবে, এবং তারপরে তার ভেতরে কি আছে, যে একজন পিএইচডি হোল্ডার থাকে মেন্টর হিসেবে, যে আমার এই 20টা ক্লাস আছে বা 40 জন স্টুডেন্টের মেন্টর একজন থাকলো, উনি হোল জার্নি 40 জনের জন্য রেসপন্সিবল, ওভারঅল গ্রোথের জন্য। তারা হয়তো পড়তেছে বা ধরো তারা ডিফারেন্ট সাবজেক্ট পড়তেছে, বাট একজন মেন্টর থাকবে, উনি ওই 40 জনকে শেপ করবে, মানে ওদের ওভারঅলি যে মেন্টর থাকে ওই 40 জনকে শেপ করবে। করার পরে যদি এরকম হয় তাহলে সে কি হইতে চায় সেটা তার বলতে হবে না, ওই স্যার বুঝে ফেলবে, বা তাকে একটা ছোট গ্রুমিং এর ভেতর দিয়ে গিয়ে ফাইন্ড আউট করা হলো, তারপর একটা একটা করে পরীক্ষা হইলো, যার যেদিকে ইচ্ছে সে ভাগ হয়ে গেল। ভাই বাংলাদেশের মানুষ ওভারঅলি আমি যতটুকুই দেখছি ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলেকচুয়াল, বাট there is some problem, but একটু মানে সিস্টেমে পড়াশোনা একটু নার্চার করতে অটো পাস দিয়ে আসলে উপায় নাই, ঠিক আছে। মানুষ আরো মানে পরীক্ষা, আমি আমি আমারটাই বলি, ধরো পরীক্ষা আগ দিয়ে অলওয়েজ, হ্যাঁ, বেশিরভাগ মানুষ কিন্তু পরীক্ষার আগ দিয়ে পড়ে বেশি। আর যদি তোমার পরীক্ষার আগ দিয়ে বলে যে অটো পাস, সারা বছর তো এমনি পড়ো নাই। পড়াশোনার মেইন কনসেপ্টটাই এখানে ভুল, আমরা পড়ি পাস করার জন্য, হ্যাঁ পড়ি পাস করার জন্য, বাট এটা হওয়া উচিত না। আমাদের পড়া উচিত বোঝার জন্য, জানার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আমি হয়তো বা টিচার হব বা ওই ফিল্ডে আমি কাজ করব, আমি যেখানেই কাজ করি বা আমি টিচিং করি, আমাকে ভ্যালুয়েট করতে হবে, এই মাইন্ড থাকতে হবে। আমাদের মাইন্ড থাকে ভাই পাসটা করবো কোনোভাবে। আমি বেশিরভাগ বাংলাদেশের স্টুডেন্টের মধ্যে দেখছি এটা, মানে বুঝতে চায় না, শিখাই নাই যে তুমি বুঝতে হবে, বুঝে তারপর প্রবলেমটা হলো মাইন্ডসেট। প্রথম থেকে যদি শেখাতে একদম ছোটকাল পড়বা পড়ার জন্য, জানার জন্য, জ্ঞান অর্জনের জন্য, নট এগুলো শুরু হয়েছে কোথা থেকে জানো? ওই ছোটবেলার থেকে অঙ্ক মুখস্থ করে আসা, ওই ইংলিশের স্ট্রাকচার মুখস্থ করে আসা, ঠিক আছে, ওইগুলো থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এসে এখন এই অবস্থা, আমাদের আসলে ওই জায়গাটাতে গ্যাপ অনেক গ্যাপ। এখানে হইতেছে হলো 12 বছরের একটা ডোমেস্টিক মানে কাজের লোক হলো 16 তলার থেকে লাভ দিছে। কোথায় এটা? হ্যাঁ, ও লাভ দেয় নাই, এটা এলো ইয়েতে, ওখানে ছিল ওই যে এলিফ্যান্ট রোডে। থ্যাঙ্কস গড দ্যাট ইজ নট মোহাম্মদপুর। ভাই মোহাম্মদপুর, what is happening here? I'm not মোহাম্মদপুরে নিউজ দেখি মোহাম্মদপুরে কি হচ্ছে। র্যাব অ্যারেস্ট 8 মোহাম্মদপুর ইনক্লুডিং মেম্বার অফ কোপজিগাটা গ্রুপ। এখানে অনেক আছে, কিশোর গ্যাং ট্যাং আছে না? না, আই ডোন্ট নো, অনেক ভালো মানুষ থাকে, দিস ইজ এ ভালো মানুষ থাকে, আমি যাই, ভেরি গুড, বাট হোয়াই মোহাম্মদপুর? কত প্রবলেম, এই যে এটা মেয়ে 11 বছরের ভেগে গেল, সেটাও মোহাম্মদপুর, যে সুবা ওকে মোহাম্মদপুর দেখছিলাম। ভাই আমার কথা চিন্তা করো, মেয়েটা
11 বছর ফার্স্ট অফ অল ওর দোষ তো বাদই দিলাম, ঠিক আছে, ও 11 বছরে যা করছে, ঠিক আছে। কি আকারে চিন্তা করো, আমরা এত মানে জনগণ এত ব্যস্ত হয়ে গেছে ওরা নিয়ে, নিউজ চ্যানেল এত ব্যস্ত হয়ে গেছে, ওরিজিনকে খুঁজে পাইছে, সব ক্যামেরা সবাই দেখি মুখের কাছে হ্যাঁ তুমি একটু বলো কেন ভাইরাল হইছে, দ্যাটস ওয়াই নিউজ চ্যানেল আসলে মেয়েটার খুব বাজে অবস্থা হয়ে গেছে আসলে। ও ভেবে পারি না যে এরকম হিতে বিপরীত এরকম কাহিনী, এটা ও ভুল করে ফেলছে ছোট বয়স, ওর ওই ডিসিশন নেওয়ার বয়সটাই হোমসিকেলে একটা কিছু করে ফেলছে বা কারো ট্র্যাপে করে ফেলছে। এটাকে এত হাইলাইট করা, এটা করে কি হয়েছে জানো, ফার্স্ট মনে করছি যে খারাপ কিছু না, ওটা নিয়ে গেছে মনে হয়, নেগেটিভ মার্কেটিং হয়েছে। এখন 11 বছরের মেয়ে জীবনে চিন্তাই করতে পারতো না বয়ফ্রেন্ড রাখা উচিত। এখন 11 বছরের লাখ লাখ মেয়ে দেখছে যে 11 বছরের মেয়ে ভেঙে গেছে, তার মানে আমি বয়ফ্রেন্ড রাখতে পারি। এইটা এই যে যারা নিউজ নিয়ে দাঁড়াইছে তাদের এই ডেপটুকু থাকা উচিত যে হইছে এটাকে চাপাই রাখি। দেখো এখন যারা দেখছে ইয়াং এজ, তারা চিন্তা করছে 11 বছরের ওই মেয়ের তো বয়ফ্রেন্ড ছিল, পালাই গেছে, আমি পালাই যেতেছি, আমার বয়ফ্রেন্ড আছে, কেন না? আমি বিলিভ করি ভাই এই যে মেয়েটার আজীবন, ধরেন এই মেয়েটা আজীবন, ধরেন আজ থেকে 5 বছর পরে এসেও কোনোদিন ওরা কেউ দেখলে বলবে এতে দেখছি, রাইট? এটা নেগেটিভ, এটা ইনফেমাস হয়ে গেল, ওর জন্য তো নেগেটিভ ইমপ্যাক্ট হইছে। এখন ধরো ও দোষ করছে, ও এটা লিগ্যাল, ওইটা দোষ করছে, ও শাস্তি পাবে। বাট আদার্স যারা, আবার আমি এখানে কিছুটা দোষ ধরি যে এটা মানে আমার এটা বিবেক থেকেও আসে যে আমি এটা মানে এতগুলো নিউজ মিডিয়া এসে কেন আমি একটা 11 বছর বাচ্চার মুখে এতগুলো মাইক ধরবো? দেশে কি আর কোনো ইস্যু নাই? আর কোনো ইস্যু নাই, এটা দেখে আর কোনো কাজ নাই, এটা দেখে মানে এই জায়গাটা যারা আছে, আমি তাদেরকে জাস্ট আমি আই ডোন্ট নো ঠিক হবে কিনা, যে তারা এই টিআরপির জন্য কি সব নিউজ করতেছে শুধু জাস্ট ফর এ ভিউ, এই ভিউ এর জন্য যা করতেছে, দ্যাট ইজ ভেরি রং, ভেরি 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 ভেরি। এটা ইন্ডিয়াও এটা হইতেছে, বিয়ার ওয়েবসাইট শুনছো নাম? ইয়া, India's got latent. So basically ওরা ওই জনগণের জন্য বলি, তো বেসিক্যালি ওরা একটা শো করতো, ঠিক আছে, ওরা মানে আমেরিকার আছে আমেরিকা's got talent, বাট এটা বেসিক্যালি ট্যালেন্ট দেখায় না, এটা বেসিক্যালি এটা ফান, মানে এসে তার কি মানে আমি শোটাকে আমি একটু বলি, ইটস এ শো যেখানে ভালগার স্ল্যাং এগুলা দিয়ে জাস্ট টিআরপি বাড়ানো, দে হ্যাভ নো লেভেল। এখন ওই যে যেটা ওই যে কি বলে স্ট্যান্ড আপ কমেডি, যেটাকে বলতেছে পুরো ইয়াঙ্গার জেনারেশন অডিয়েন্স, স্ট্যান্ড আপ কমেডি, আমার মনে হয় এটা যতদিন পর্যন্ত একটা লেভেলে ছিল, ঠিক আছে, ইটস ফাইন, এখানে মোটামুটি হ্যাঁ। এমন আই ওয়াজ ইন দিস দ্য নাভিদ মোহাম্মদ শো, আমি একদিন গেছিলাম, বাট আফটার দ্য হাফ শো আই লেফট, কারণ ওর বাবা মাকে নিয়ে ও জোক করতেছে, ওকে, ওর বাপ মাকে নিয়ে, একটা ছেলে বাংলাদেশি, তার বাড়ি মোহাম্মদপুর, ওর বাপ মাকে নিয়ে ও শো করতেছে। আচ্ছা, হ্যাঁ, ও স্মোকিং নিয়ে শো করতেছে। ইভেন আই ওয়াজ দেয়ার, ভালগারিটি আছে 110% ভালগার, ওকে 110%, বাট আই এম এ অ্যাডাল্ট পারসন, আই ক্যান টেক। বাট আমি আমার ছোট ভাই দুইটা ছিল নিয়ে গেছিলাম, বাট আফটার দ্য আই পেইড ফর 400 আই থিঙ্ক, আফটার দ্য হাফ আমি নিতে পারি নাই, যে ইজ দ্যাট দ্য শো লাইক স্ট্যান্ড আপ কমেডি কি এরকম হয়? না, সবার জন্য না আসলে, এরকম হওয়ার জন্য, এবং মানুষজন বসে দেখতেছে, কি দেখতেছে এটা, একজন ওখানে জোক বলেছে বেসিক্যালি, যে এরকম একটা জোক বলছে যে ওই রণবীর আলাহাবাদিয়া, বেসিক্যালি ও বিয়ার বাইসেপস, বিশাল বড় পডকাস্টার, ঠিক আছে, ইন্ডিয়ার সবচেয়ে বড় পডকাস্টার, ওরেও ডাকছে ওই শোতে, ও এমনি বলছে এরকম যে ও এমনি ফান হিসেবে বলছে যে এটা মানে ও একটু বিব্রত করতে চাইছে, যে আসছে তারে বিব্রত করতে চাইছে, বলছে কি যে তুমি তোমার বাবা মাকে রোজ মানে আমি আসলে ক্যামেরার সামনে কিভাবে এটা বলবো আমি ভাবতেছি, Would you rather watch your mum and dad have sex every night for the rest of your life, or would you join in once and stop it forever? Join in? What the এরকম একটা জিনিস বলছে। ওটা যখন বলছে তখন মানুষ ওখানে হাসাহাসি করছে, কাহিনী হচ্ছে যখন এটা আপলোড দিছে, এটা নিয়ে অনেক মানুষ আর কি নেগেটিভ জেন্সে নিচ্ছে, যে জোক বুঝলাম, বাট ফ্যামিলি নিয়ে বাপ মা নিয়ে এটা কোন ধরনের জোক? আমি বললাম না, আমি যখন এই যে ইতে ছিলাম, এই যে বাংলাদেশের যে নাভিদ শো ওইটাতে গেছিলাম, আমার পয়েন্টে এখানে লাগছে, সেম জায়গাতে আমি লেগে বের হয়ে আসছি, যে ও ওর বাবা মাকে নিয়ে বলতেছে, বাট আমারও তো লাগতেছে, বাপ মা কেন আসবে, ফ্যামিলি কেন আসবে এখানে, কোনো ন্যাশনালিটি কেন আসবে এখানে? এটা তো জোকটা আমাদের কালচারালি আমরা তো এইসব দিকতে সেনসিটিভ, এগুলো ওয়েস্টের দিকে হয়তো বলা যায়, আমরা তো আমাদের রেগুলার থার্ড ওয়ার্ল্ড কালচারে বড় হচ্ছে, এটা যোগ করলে এই টাইপের যোগ করতে হবে। আর বিয়ার ভাই ভাই
হি ওয়াজ এ গ্রেট পারসন, আমার রেসপেক্ট ছিল, বাট যেই কথাটা বলতে পারে, হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক যে আমার মানে মানুষ যা মনে করছে মানুষ ওয়াজ রাইট। আমার ওইটাও সমস্যা না, আমার পছন্দ না। আমি ফার্স্ট অফ অল পার্সন অনেকে ওরে আনফলো করছে, আনসাবস্ক্রাইব করছে, যেটার জন্য এটা তুললাম সেটা হলো যে নিউজ আর সরকার ওর পিছনে এমন আকারে লাগছে, ঠিক আছে, যে ওরে এখন ওর মনে করেন ইয়েতে সিবিআই যাতে হইতেছে, ঠিক আছে, তারপরে বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন ওর কেস হয়ে গেছে ওর নামে, ঠিক আছে। হলো কি জানো, এই যে আর যারা পপুলার তাদের একটা প্রবলেম, I don't want to be that much popular just because of this, যে আমাকে একটা সময় তুলবে, যেরকম করে মিডিয়াই তুলবে, কোনো একটা কিছু হইলে যখন নামাবে, হয় না, এটাই সমস্যা জানো, যখন তোমাকে দেখবে একজন মই ধরে উপরে তুলতেছে তখন সবাই এসে মই ধরে, ইটস বাংলাদেশ আর ইটস ইন্ডিয়া, আর যখন নামানোর তখন একজন যদি টেনে নামাতে যায় আর 50 জন এসে ধরে দড়ি। আর এটা কিন্তু ডিপেন্ড করে তুমি কে। ফর এক্সাম্পল যে সামাই রায়না যার শো, ও যদি এরকম একটা কিছুটা বলতো, খুব একটা মানুষ ওটা খুব একটা মনে বলতো না, বিকজ ওই রণবীর আলাহাবাদিয়া, ঠিক আছে, ও যেহেতু বলেছে এখন ওর প্রতি আরো, বিকজ ওর প্রতি জনগণ, তুমি ইন্ডিয়ার টপ সেলিব্রিটি, ইটস লাইক আইমান সাদিক এসে বলতেছে এরকম একটা জোক, ঠিক আছে। আর যদি ওটা অন্য কেউ যদি নরমাল কোন ইনফ্লুয়েন্সার বা টিকটকার বলে, অত পাত্তা দিবে, হ্যাঁ পাত্তা দিবে, that makes sense. আমার if I were in the same situation of রণবীর, আমি হতে যেতাম, আমি আমার লেভেলটা আমি আমার লেভেলটা ধরে রাখি না। বাট আমি দেখছি ও অনেক, মানে আমি তো এমনি পডকাস্টের জন্য ওর পডকাস্ট দেখা লাগে, ও অনেক ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেয়। আমি জানি না ওখানে যে কিভাবে মাথায় আসলো এই জিনিসটা আমি বলবো আর মানুষ এটা নিয়ে তাদের সঠিকভাবে নিবে। That was a mistake, honestly একটা honest mistake. আচ্ছা, আর এই কথা, হ্যাঁ, it's like more powerful than bullet. কোনটা? হ্যাঁ, কথা if আর সোশ্যাল মিডিয়া হলে তো ডাকাতদের আসলে দেখলাম, ডাকাতদের নিয়ে ভাই কি মানুষ অফার দিতেছে বিভিন্ন পেজ, ডাকাত ধরতে বললে 10% 20%। বাবা, and definitely it's not like মারাটা আসলে কাউকে ধরে মারা, এটা কেউ সাপোর্ট করে না, বাট এখন এই যেটা হইছে পুলিশের কাছে দিলে তো এটা যে হবে, এই যে এরা যে এই যে ক্রিমিনালরা, এরা ধরেন ওপেনলি করে না কেন এরকম, এতদিন করতো না কেন, ভয় যে একটা কনসিকুয়েন্স। এখন এরকম একটা অবস্থা আছে যে একটু আমাদের ল এনফোর্সমেন্ট এখন একটু বাজে অবস্থায় আছে। আমি দুইভাবে বলি, ল এনফোর্সমেন্ট বাজে অবস্থায় আছে, আর এখন যেটা হইছে দুই রকম হইতে পারে। এটা হলো কোনো পার্টি ইচ্ছা করে করতেছে, দেশের পরিস্থিতি ভালো না এটা দেখানোর জন্য হতে পারে। সেকেন্ড হলো একটা পার্টি নতুন আসছে, তারা নতুন করে আসছে অনেক বছর পরে, তারা সময় লাগতেছে, তারা তাদের কিছু মানুষ উৎসুক মানুষ করতেছে। আর থার্ড হইতে পারে ওয়ার্ল্ড, যেহেতু বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এখন একটু খারাপ, তো একটা খুব নিম্ন পর্যায়ের মানুষ বা যারা কাজকাম করতো, হ্যাঁ, এই পর্যায়ের মানুষ কোনো একটা কাজে ইনভলভ ছিল, বা দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে ইম্প্যাক্ট পড়ে, হয়তো বা অর্থনৈতিক অবস্থা খারাপ। তুমি যেটা বললা সবগুলো রিজনের একটা সমন্বয় আছে। কোনো একটা পার্টি চাইতেছে যে এখন খারাপ দেখাই, বা কোনো একটা পার্টি নতুন আসছে, তারা ইনফ্লুয়েন্স করার, তারা ক্ষমতা দেখানোর জন্য। কারণ দেখো, আমার তোমার কাছে পাওয়ারটা কোনটা, যে আজকে আমি একটা শো করছি এই সেই, বা ধরো একটা লেভেল আছে যারা দোস্ত আজকে 2 জনের সাথে চিন্তাই করছে, ওদের কাছে এইটা হলো বড় বিষয়। আজকে এইটা জিনিসটা হচ্ছে কি, ধরো যারা ক্রিমিনাল, এদের একটা ফোমো হয়ে যাচ্ছে। ফোমো কি জানো? ফিয়ার অফ মিসিং আউট। তো হচ্ছে কি, ধরো ফর এক্সাম্পল আমি বাড়ি বসে আছি, আমার চাকরি এমনি তো দেশে চাকরি নাই, তারপরে আমি ক্রিমিনালি লোক, ধরেন এখন মনে হচ্ছে আল্লাহ রাস্তায় কি সুন্দর ডাকাতি হচ্ছে, সবাই ইচ্ছা মতন এক রাতে 20-30 টাকা ইনকাম করতেছে, আমরা বাসায় বসে কি করতেছি? ওরা এরকম বাসা কেউ কাউরে ধরতেছে না কেউ, ঠিক আছে, আমরা কেন বসে থাকবো বাসায়? এটাই ডাকাতি, রেপ, এই দুই কেসে এই ফোমো জিনিসটা হচ্ছে। আমি আরেকটা ইস্যু বলি, তুমি একটা কথা বললে চাকরি নেই দেশে, দিস ইজ রং, দিস ইজ ভেরি রং। যার স্কিল আছে, তার চাকরি আছে এবং তাকে মানুষ খুঁজে নিবে, এবং যারা বিজনেস করে, তুমি যদি ভালো মানুষ পাও, ইনকাম করার ওয়ে, তুমি যদি ভালো এই ভিডিও এডিটর পাও, যার ভিডিও এডিটিং করার গুড স্কিল আছে, তুমি ছাড়বা জীবন না। আর ভালো এডিটর কেউ বসেও নাই, হ্যাঁ, ভালো গ্রাফিক্স এর কাজ করে কেউ বসে আছে, এবং এই জিনিস স্কিলগুলো শিখতে কি লাগে? ভার্সিটির ডিগ্রি লাগে না, 6 মাস তো তুমি তো বেকার, তুমি তো বসে আছো। তুমি বেশিরভাগ যে স্কিল আছে, যে দরকারি স্কিল, যেগুলো ভার্সিটিতে তোমার শেখাবে, তুমি ভার্সিটি পরে বের হইছো, পাইতেছো না, তুমি একটা স্কিল শেখো না, কত কোর্স আছে, তোমার বাসায় সব ম্যাক্সিমাম ভার্সিটি স্টুডেন্টের ল্যাপটপ আছে,
তুমি 4 বছর ভার্সিটি করতেছো আর সাথে একটা কোর্স করো না, দেখো আমি স্কিলের দিকে কি করতে পারি, বা তুমি একটা সাবজেক্টে ফোকাস করো না, আইটি বা যে কোনো একটা সাবজেক্টে তুমি জানো যে ভাই ঠিক আছে দ্যাট উইল বি মাই সেকেন্ড ব্যাকআপ। সবাই তো ব্যাকআপ প্ল্যান করো না, দেখো কি হয়। আর তুমি বেকার ছিলা, আর কিছু না, ধরো আমার কোর্স কেনার টাকা নেই, আমি ধরো কামলা খাটি কোন একটা ভালো কোম্পানিতে, কোনো কোম্পানিতে যা বলো ভাই আমি ফ্রি কাজ করব, আমি ইন্টার্নশিপ করব, আমি কোনো কিছু না, আমাকে শুধু যাওয়া আসা ভাড়াটা দিবেন আর দুপুরে একবেলা খাইতে দিবেন, আর কি লাগে। 3 মাস মানুষ 3 মাস যখন শিখে যায় করে 3 মাস করে তুমি যারা কাজ করবা সেই তো তুমি যদি দেখাতে পারো তো সেই তোমার নিয়ে তোমার 3 মাস পরে তোমার এক্সপেকটেশন থেকে বেশি স্যালারি দিয়ে তোমাকে রেখে দিবে। সো বেকারত্ব ইটস এ চয়েস, ইটস নট প্রবলেম। আর বাসায় বসে থাকাও ইটস এ চয়েস, ঠিক আছে, বাসায় বসে থেকে চিন্তাই করাটাও ইটস এ চয়েস, ঠিক আছে। অনেকে আছে কিন্তু চিন্তাই না করে রাস্তায় ওই যে একটা লোক দেখে সেদিনকে ডিমের দোকান দিচ্ছে, সিদ্ধ ডিম বেচে 60,000 টাকা ইনকাম করে। আই ডোন্ট নো, তুমি এইটাই বলতেছিলাম যে কত টাকা তারা ইনকাম করে। এই যে একজন যে রিকশা চালায়, অটো রিকশা চালায়, সে 700 টাকা জমা দিও 30,000 টাকা ইনকাম করে, 30,000 টাকা ইনকাম করে। যে সিএনজি চালায় সে তো রিচ, ইজ এ ভেরি রিচ পারসন, সে 800-1000 টাকা জমা দিয়ে সে আরো 2,000 টাকা আমাদের বাসায় নিয়ে যায়। আর তুমি দেখবা বেশিরভাগ যারা আছে এই যে বেকার আছে, তারা কারা জানো? তারা এইচএসসি পাস করছে, ভার্সিটি পাস করছে, এইচএসসি পাস করছে। এরা এমন একটা পর্যায়ে যারা এরা চাকরি মানে ওই নিচের কাজগুলো যেতে পারছে না। কেন যেতে পারতেছে না? বিকজ ওই যে মানে পড়াশোনা শেষ করে তুমি যত ভালোই হও, কত ভালো পড়াশোনা করো, তুমি দেশের বাইরে যাবা কি তুমি প্রথম 6 মাস সিচুয়েশন বোঝা রাখবো না, তুমি অড জব ছাড়া কোনো কিছু পাবা ওখানে তুমি ড্রাইভিং করতে পারো। ধরো ফর এক্সাম্পল আমি রাস্তায় ধরো একটা দোকান দিলাম, কোন একটা ফুড কোর্ট দিলাম, আচ্ছা আমার বাসা থেকে আমার মা বলবে কি পড়াশোনা করে রাস্তায় ফুড কোর্ট দিবা? এই হলো মেন্টালিটির অসুবিধা। প্রবলেম এটা না, প্রবলেম হলো চয়েস। ও বেকার থাকতে চায়, ভার্সিটিতে 4 বছরে, তুমি একটু আগে বললাম ভার্সিটির 4 বছরে কোনো পড়াশোনা নাই, আগের দিন করে পড়ে, ওর 4 বছর তুমি অভ্যাস হয়ে গেছে বিছনায় এপাশ ওপাশ শুবা, মোবাইলে কথা বলবা, মোবাইলে নিউজ ফিড দেখবা, এই অভ্যাস হয়ে গেছে 4 বছরে। 4 বছর পরে তুমি এটা ভেঙে বেরোবা, সকাল অফিসে যাবো 8টার সময়। সো প্রবলেম হইতেছে এই জায়গাতে, ওর 4 বছর অভ্যাস হয়ে গেছে, হয়তো ওর ফ্যামিলি স্টেবিলিটি আছে, যার ওর যদি ওর বাপ মার দেওয়ার ক্ষমতা না থাকতো, বাপ মা না দিত, ও কি করতো? বাধ্য হয়ে কিছু করতো। তোর দেখছে বাপ মার কিছু দেয়ার আছে, আমি আর কি করবো, 4 বছর শুয়ে বসে খাইছি, আর 4 বছর খাই, তারপর বাপ মা ধরে এটা বিয়ে দিয়ে দিবে, বিয়ে শাদী করে বাপ মা ঘাড়ে বসে খাবো, এটা ওর চয়েস। তুমি দেখো অনেকে আছে প্রাইভেট ভার্সিটিতে বেশি দেখা যায় যে এরা ইউনিভার্সিটির সাবজেক্টের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, বা বলছে ভার্সিটি ভর্তি যে পুরো বাপ মা কয়েক লাখ টাকা দিয়ে ভার্সিটিতে ভর্তি করে দিছে, ওর মতন পড়তেছে, 2 মাস পরে যায় 6 মাস পরে যায় বলে সাবজেক্ট চেঞ্জ করবে। আবার এরকমও আছে যে ভার্সিটিতে পড়তেছে, সে আর্ন করতেছে, সে নিজের লাইফ লিড করতেছে, লাক্সারিয়াস লাইফ। আমার সাথেই আছে, আমার টিমে আছে, ভার্সিটিতে পড়তেছে, আমার ভার্সিটিতে পড়তেছে, সে আমার সাথে কাজ করতেছে, যে কোনো এডিটিং বা সোশ্যাল মিডিয়া যে কোনো ব্যাপারটা কাজ করতেছে, এবং সে কাজ করতেছে কিন্তু নট ফর ফুড, তার লাক্সারিয়াস লাইফের জন্য, তার এক্সপেন্সিভ জিমে যাবে। তুমি কি বলবো ভাই ভার্সিটিতে থাকাকালীন সবারই পার্ট টাইম জব করা উচিত? বিকজ বাংলাদেশি পার্সপেক্টিভে যে চিন্তা করি ইঞ্জিনিয়ারিং আর ডাক্তার বাদে খুব একটা পড়াশোনা আমি করছি সাবজেক্ট নাই। আমি করছি ভার্সিটি থাকার সময়, ওয়াজ ইন বিপিও, আমি করছি। আমি কি বেনিফিট পেয়েছি জানো? ভার্সিটি থেকে বের হয়ে যখন আমার ফ্রেন্ডরা গেছে আর আমি গেছি, আমি জানতাম কাকে ভাই বলতে হবে, কাকে স্যার বলতে হবে, তাকে কিভাবে ম্যানেজ করতে হবে আমি জানতাম। তুমি ইন্টার্নশিপ প্রসেস পার করে আইছো? ইন্টার্নশিপ না, আমি 4 বছর ফুল 3.5 বছর ফুল জব করে গেছি, যেখানে ওরা এখন ইন্টার্নশিপ করবে কেমনে কাস্টমার ম্যানেজমেন্ট থেকে শুরু করে এভরিথিং, অফিস ম্যানেজমেন্ট, কাস্টমার ম্যানেজমেন্ট আমি বুঝে গেছি। আমার আর বাকি তো আমার ছিলই, কমিউনিকেশন স্কিল হয়ে গেছে, আমার কমিউনিকেশন স্কিল হয়ে গেছে, একটা নেটওয়ার্ক হয়ে গেছে, অফিস কালচার জানতাম আমি। আমার জন্য কি উপরে ওঠাটা ইজি ছিল না? খুব ইজি। আর তুমি যদি 4 ইউনিভার্সিটি শেষ যখন করিছো তখন যদি তোমার একটা অলরেডি একটা এক্সপেরিয়েন্স থাকে, তাহলে তো তুমি অটোমেটিক্যালি 90% তোমার যে আছে, যারা আছে তোমার সাথে কম্পিটিশনে, তাদের থেকে তুমি আগে আছো। তুমি কাজ যাই করো, হোয়াটএভার ইউ আর ডুইং নট ম্যাটার, তোমার কমিউনিকেশন স্কিল ভালো হইলে, ইভেন সিজিপিএ লো থাকলে একটা তুমি ডক্টর, কোন ডক্টরকে ভালো বলবে? সে তোমার সাথে দুইটা তোমার ইমোশনালি তোমাকে গ্র্যাব করে দুইটা ভালো কথা বলে দিচ্ছে, চাই লিখছে, তুমি বলো না ডাক্তারটা খুব ভালো। বা একটা ইঞ্জিনিয়ার আসছে তুমি বাসায় কাজ করার জন্য, সে তোমাকে ইমপ্রেস করে ফেলছে কথা দিয়ে, দিস ইজ কমিউনিকেশন স্কিল। একটা ইঞ্জিনিয়ার আসছে খুব ভালো, ড্রয়িং আগে দেখেন এটা এত টাকা হলে করেন, না হলে
রুট। বাট একজন এসে বেশি টাকা চার্জ করছে, বাট তোমাকে ইন্টেলেকচুয়ালি তোমার মাইন্ডটাকে গ্র্যাব করছে, তার কমিউনিকেশন বুঝতে পারছে, কমিউনিকেশন করে বুঝে ফেলতে পারছে যে কি চাই, কি চাই, তোমাকে মিষ্টি ভাষায় বুঝাই দিছে। সো দিস ইজ দ্য থিংস। হোয়াট নেক্সট? ঢাকার সিরিয়াল কিলার নাজমুল। ও দ্য গাই ওই রেপিস্টদেরকে মেরে ফেলে এরকম নাকি? এটা আরেকটা না, এটা একটা মনে হয়। আচ্ছা সুমন ভাই খাবার আনছে? ও না, এই লোক হলো সিরিয়াল রেপিস্ট নাজমুল হোসেন, ঠিক আছে? এই লোক অনেকগুলো রেপ করছে, বেসিক্যালি সিরিয়াল রেপিস্ট, সিরিয়াল কিলারও বেসিক্যালি রেপ করে মেরে ফেলে, ঠিক আছে? ডেঞ্জারাস। এখন পুলিশের ইয়েতে আলহামদুলিল্লাহ। বাট তুমি যেটা বলছিলে একটু আগে, আমি এটা পড়ছি যে কোন একটা এরকম মানুষ, এই যে হান্টিং ডাউন ডেক্সটার ইন ঢাকা, মানে একটা ঢাকায় এক ডেক্সটার টাইপের এই ক্যারেক্টার ছিল, এটা সিরিজ আছে। তো বেসিক্যালি এ রেপিস্টদেরকে ধরে ধরে মারে, ঠিক আছে? এই লোক না, বেসিক্যালি ঢাকা মানে ঢাকার একজন মানুষ, কে সেটা জানি না আমরা। We wanted to see him. We really want to see him. হ্যাঁ, এই লোক বেসিক্যালি ধরে ধরে মেরে দেয়, ঠিক আছে? ঠিক আছে, তার পার্সপেক্টিভ থেকে ঠিক আছে, হয়তো তার সাথে এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে, সে বিচার পায় নাই, সে আনসাবার জন্য করতেছে। ঢাকায় তো আসলে যে আপনার কি হইলো, সে কোনো একটা ইনসিডেন্টে হতে পারে বেঁচে গেল। হ্যাঁ, তো বাংলাদেশে বিচার দিলে এই পজিশনে পড়লে কে কি করবে আসলে না পড়া পর্যন্ত, ঠিক আছে? মানে আমি জানি না, আমার সাথে আমার পরিচিত যদি এরকম কেউ হয়, আমি কি মানে আইনের ভিতরে থেকে, ঠিক আছে, এই জিনিসটা পার্সিউ করতে পারবো কিনা আমি নিজেও জানি না। আইনে করলে হবে না, হয়তোবা হবে না, হয়তোবা এটা মানে হয়তোবা আমি বলছি না যে আইনে ইয়ে হলে হবে না, বাট হয়তোবা একটা চান্স থাকবে যে আমি এটা জাস্টিস পাবো না, বড়টা চান্স থাকবে, ঠিক আছে? এবং ওই ক্ষেত্রে হয়তো এরকম অনেক বাংলাদেশে টাকা ছিটালে অনেক কিছু হয় না, যে তুমি বিচার দিলা, তুমি মারলা না, তুমি বিচার দিলা, বিচার হইলো না, কে? বাংলাদেশে তো মানুষ নাই যারা ওই জায়গাগুলোতে বসে আছে, তারা তো জজ, ব্যারিস্টার বা তারা অনেক বড় বড় পদে আছে, তারা তো মানুষ না। তারা তাদেরকে শেখানো হয়েছে বা তারা শিখছে, দে নিড মানি, দে ওয়ার্ক ফর মানি। এই পজিশনটা, হ্যাঁ কিছু মানুষ আছে যে দে আর ওয়ার্কিং অনলি ফর ডেমোক্রেসি, পিপল work for themselves, yeah, but maximum তো চিন্তা করো, আমি লাস্ট গভর্নমেন্টের সাথে ছিল, এখনো আছে, লাস্ট গভর্নমেন্টের সাথেও কাজ করছে, এখনো কাজ করতেছে, তা তো একই কাজ করতেছে, হাত বদল কোনো চেঞ্জ আসছে? যে আমাদের গভর্নমেন্টের এই সাহেব, মন্ত্রী সাহেব না কি ছিল, পদত্যাগ করলো গতকালকে, সে কয়েকটা প্রতিশ্রুতি দিছিল, সে কি পালন করে যাইতে পারছে? সে যদি যাইতেই চায় সেটা শেষ করে যাওয়া উচিত। আমি এগুলা বলছিলাম, এগুলো শেষ করছি, মাই ওয়ার্ক ইজ ডান, আই এম গোয়িং নাও। মানে এটা ছোট বলা, আমার কাছে যেটা মনে হয়েছে যে বলা যে আমি পাওয়ারে ছিলাম, কিছু করিনি, আমি একটা নিজস্ব একটা পার্টি খুলতেছি, ওইটাতে যদি ভোট দিয়ে আসি তাহলে ঠিক মতন করবো, ঠিক আছে? যেরকম প্রত্যেক 4 বছর পর এসে বলে পরের বার এসে করবো, পরের বার এসে করবো, পরের বার, ওর ক্ষেত্রে বলতে হোয়াট ইজ চেঞ্জ কি হইল? এটাই, বাট এরা শেষমেশ পার্টি খুলে ফেলছে, এটা একটা ইয়ে। বাট এখন মানুষ কিভাবে নিবে, এটা হলো বিষয়। সে যখন 3 মাসের পরীক্ষায় ফেল করছে, ছোট পরীক্ষায় ফেল করলো বা মানুষের কথা চিন্তা করলো না, সে তখন কি করবে? নেক্সট টাইম আসতে পারবে কিনা সে এখন শিওর না। তার কাছে চান্স ছিল ফাটা কেষ্ট হয়ে কিছু করার, সে কি সেটা প্রপারলি করে গেছে? টেলিকম কোম্পানি কিন্তু ডাকাতি চালাইতেছে একদম ওপেনলি, ঠিক আছে? তুমি মেয়াদ যে দেখছো, দিস ইজ নট পটেটো। মানে আমি এমবি কিনতেছি, মিনিট কিনতেছি এত দাম, আর তুমি যদি ফর এক্সাম্পল তুমি ইয়ে না কেনো, মানে এই যে প্যাকেজ না কিনে রাখো, ওপেন যে ইয়েগুলো আছে না, যে কল প্রতি রেট বা ইউজ পার রেট যেগুলো, সেগুলো এত বাড়ায় রাখছে যে তুমি যদি প্যাকেজ না কিনো 1 সেকেন্ডে 500-600 টাকা ব্যালেন্স থেকে একদম গায়েব। আর তার তো বড় কথা, এই ওই যে না বলে কেউ তোমার দিয়ে দিবে 100 টাকা 150 টাকা তোমার লোন দিয়ে দিবে, ঠিক আছে? লোন দিয়ে দিয়ে ওটা হাই কমিশন চার্জ লাগবে। আবার দেখা যায় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা এডুকেটেড, ওইটাই সুবিধা, ওই লেগে দেবে, পাবেন 100 টাকা যদি রিচার্জ করেন 21 টাকা, এরকম একটা কিছু দেয়। এরকম ভাবে ট্র্যাপ করে বিষয়টা লেখা হয় যে ওই যে ওরা পরেরটুকু ওরা পড়ার থাকে না, বা প্রথমে বাংলা লেখে, পরেরটুকু ইংলিশে লাগে, ও পাবেন 100 টাকা দেখে ও না। বাট তুমি চিন্তা করো, আমি সেদিনকে একটা দেখলাম যে
ইন্টারেস্টে গ্রামীণ কত টাকা কামাচ্ছে, মানে তুমি লোন নাও না ফোনে, আমার এটা অলওয়েজ হয়, ধরো ফোন যখন কেটে যায় সাথে সাথে আমি মানে ইয়ে না করে আমি সাথে সাথে ধরো ওই যে এমার্জেন্সি একটা লোন নিয়ে সাথে সাথে কল ব্যাক কর না, তো ওইটা আমি করি, ঠিক আছে। এটা পরে দেখলাম এটাতে কিন্তু তোমার একটা ইয়ে কাটে, মানে তোমার যখন যে পরে কাটে ওটা কিন্তু ওই অ্যামাউন্ট কাটে না, ওটাতে বেশি কাটে, ঠিক আছে, ওর থেকে মানে কত 20%, 10%, 20% বেশি কাটে। তো এইটা চিন্তা করো, ওদের মনে হয় 1-1.5 কোটি মানুষ, কত মানুষ যেন ইউজ করে গ্রামীণ ফোনের, কত ইউজার দেখি তো, জিপি ইউজার ইন বাংলাদেশ 82 মিলিয়ন, মানে 82 লাখ না 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 8 কোটি 8 কোটি ওদের পপুলেশন। তাহলে চিন্তা করো, এর মধ্যে যদি 1 কোটিও লোন নেয়, তুমি চিন্তা করতেছো ওরা খুব ইন্টারেস্ট একটা ব্যাংকের থেকে বেশি ইনকাম করে, কি বলতেছো তুমি চিন্তা করতেছো ইন্টারেস্ট কি আকারে কামাচ্ছে, তুমি বোঝো তাহলে, ঠিক আছে। দিস ইজ বাংলাদেশ। তো এইগুলো নিয়ে কিন্তু কেউ কিছু বলে না। আর এই যে মেয়াদের কথাটা বললা, এমবি দিতেছে টাকা দিয়ে, কিন্তু তুমি নিচ্ছ, ওদের কিন্তু কিছু যায় আসে না তোমার মেয়াদ বেশি দিতে, ঠিক আছে। তুমি টাকা দিয়ে কিনছো তোমার মেগাবাইট, না ওর তো সেলার টার্গেট আছে না, ও তোমাকে ওইভাবেই দিবে, তুমি আবার 7 দিন পরে কিনতে বাধ্য, হ্যাঁ, যাতে তুমি ওইটা শেষ না হইলেও তুমি আবার এটা একটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে ট্র্যাপ, এটা একটা ট্র্যাপ। হ্যাঁ, যেটা হয়তো বা লাস্ট গভর্নমেন্ট খারাপ ছিল, এটা ভাঙতে পারে নাই, হোয়াট এইবার কি হইলো ভাই। সো আই থিঙ্ক আমরা চাই যে সিচুয়েশন ভালো হোক, সবকিছু ভালো হোক। আর আই থিঙ্ক এই টেলিকম কোম্পানিজ গুলো মানে বোঝা উচিত, ঠিক আছে, যে হাওয়া, they are businessmen brother, they are businessmen, they are doing their business and they are very happy, they are doing very well, that is their KPI. And if you are in the position of government, this is your KPI to protect them. ইন্ডিয়া ইন্টারনেট কি সস্তা জানো, 350 টাকা দিবা 30 দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট। শোনো আমি বলি, ইন্ডিয়ার যে কোম্পানিগুলো আছে, মুকেশ বা রিলায়েন্স বা যারা আছে, they don't have money, they don't need money from this, এখান থেকে তাদের টাকা দাও, ওরা তো ওইটাতে টাকা তোলে না, দরকার না, অন্য ওদের ফর এক্সাম্পল জিও তো ফ্রি করে দিছিল, ফ্রি করে, মানে দেখো হইছে কি অ্যাডভার্টাইজিং দিয়ে অন্য কিছু দিয়ে টাকা তোলে, হইছে কি যারা বাংলাদেশে বাইরের কোম্পানিগুলো বিজনেস করতেছে, বা টেলিটক আছে না, টেলিটক কি করতেছে, কারণ টেলিটক যদি বিজনেস করে আছে টেলিটক যদি ভালো করে, তাহলে এই কোম্পানিগুলা সুবিধা করতে পারবে না। দেখো এখানে যেটা হইতেছে, দেশের কথা চিন্তা না করে অন্যজনকে সুবিধা দেওয়ার কথা বেশি চিন্তা করা হইতেছে। হ্যাঁ, সো দিস ইজ দ্য প্রবলেম। এই যে আসলো টেলিটক থেকে সুবিধা না হলে ব্যবসায়ীদের, তুমি বলো আমাকে যদি টেলিটকে বলতো হ্যাঁ টেলিটকে ফ্রি, টেলিটকে আমি যেরকম সব ছেড়ে দিয়ে টেলিটক ইউজ, যেরকম জিও করলো, জিও আসে কি করছে, যা তুমি 500-600 টাকা দেবা 3 মাস ফ্রি, একবারে 500 টাকা কিনবা 3 মাসের জন্য ইন্টারনেট ফ্রি, 3 মাস বা 6 মাসের জন্য ফ্রি। অর্ধেক মানুষ, এই 8 কোটি মানুষের মধ্যে 4 কোটি মানুষ চেঞ্জ করে ওতে শিফট করবে। কি করলো তখন? সব অন্য কোম্পানিগুলো বাধ্য হয়েছে জিওর মতো হইতে, তাই না? দেখো আসলে ওই চেঞ্জটা আনতে হইলে ওই ইনিশিয়েটিভ, ইন্টেলেকচুয়ালিটি, ওই পরিমাণ নলেজ দরকার, যে কিভাবে, হ্যাঁ, যে আসলে ঢাকা ভার্সিটির এই এরিয়া থেকে বেরোতে গেলে তার কষ্ট লাগে, অনেকে আছে এরিয়া থেকে বেরোয় না, কষ্ট লাগে, বা ওই এরিয়ার বাইরে গেলে তার প্রবলেম। হ্যাঁ, তারে তুমি দেশ ধরে দিবা, যে জীবনে পৃথিবীর 20টা কান্ট্রি দেখে নাই, ফলাফল কি হবে? ফলাফল অবশ্যই ভালো হবে, কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে ভালো হবে এই জিনিসটা। I have no idea. তো ভাই আজকে আমাদের এতটুকুই। So that's all. That's it guys, that was all for today. See you in the next episode. আমরা আমাদের যে নিউ পাকা কথা নিউজ যে সেগমেন্টটা, আমরা এটা চেষ্টা করব বাই উইকলি বা অ্যাটলিস্ট 2 সপ্তাহ পর করার, অ্যান্ড সাথে থাকবেন। অ্যান্ড যদি এরকম আপনারা চান আমরা এই সেগমেন্টে আরো ভিডিওস বানাই, তাহলে প্লিজ ডু ফলো অ্যান্ড সাবস্ক্রাইব আস অন সোশ্যাল মিডিয়া, অ্যান্ড প্লিজ ওই সাবস্ক্রাইব বাটনটা প্লিজ ক্লিক করেন, বিকজ আপনাদের মধ্যে 80% আমাদের যারা ভিডিও দেখতেছেন তারা সাবস্ক্রাইব না। তো প্লিজ সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের একটু মোটিভেশন পাই নাকি, যে আমরা একটু ভিডিও বানানোর জন্য। ওকে, বাই বাই, দ্যাটস ইট গাইজ, বাই বাই। This is our time. We own the